ইন্টারভেনিং ভেরিয়েবল। দেখো দুটো মডিফাইং এবং ইন্টারভেনিং ভেরিয়েবল এই দুটোই কিন্তু মোর অর লেস রিলেটেড, কিন্তু একটুখানি ভালো করে বোঝো, তারপর না বললে আমি বুঝবো। এটা দেখো ইন্টারভেনিং ভেরিয়েবল, এখানে কি বলছে, দ্য ইন্টারভেনিং কামস বিটুইন দ্য ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এই ইন্টারভেনিং ভেরিয়েবলটাও ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপরে মাঝখানে আসবে। এর কাজ কি হবে, শো দ্য লিঙ্ক অফ মেকানিজম বিটুইন দিম, শুধুমাত্র লিঙ্ক তৈরি করবে। কার সাথে লিঙ্ক তৈরি করবে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে একটা লিঙ্ক তৈরি করবে, লিঙ্ক আপ করবে, সেটাই হচ্ছে ইন্টারভেনিং ভেরিয়েবল। এই ইন্টারভেনিং ভেরিয়েবল ইজ এ ভেরিয়েবল হুজ এক্সিস্টেন্স ইজ ইনফারেড বাট ইট ক্যান নট বি মেজার অ্যান্ড ম্যানিপুলেট। এই যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর যে লিঙ্ক তৈরি করবে ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে, যে মিডল ফ্যাক্টর ইন্টারভেনিং যে লিঙ্ক আপ তৈরি করবে, সেটাকে কিন্তু আমরা কখনোই মেজার করতে পারবো না, বা সেটাকে কিন্তু কখনোই আমরা ম্যানিপুলেটও করতে পারবো না। কি বলছে, দে আর নট ডাইরেক্টলি অবজারভেবল, সেটা কিন্তু সরাসরি কখনো অবজার্ভ করা যায় না, বাট এটার কাজ কি, ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে একটা লিঙ্ক আপ তৈরি করে। সেই জন্য এটাকে অনেক সময় এটাকে আরেকটা নামে পরিচিত, সেটা হচ্ছে মিডিয়েটিং ভেরিয়েবল। এই that variable helps to explain the relationship between two variable, দুটো ভেরিয়েবলের মধ্যে একটা রিলেশনশিপ তৈরি করে। আমরা চলো এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি। এখানে দেখো ইন্টারভেনিং ভেরিয়েবলের জন্য আমরা কতগুলো এক্সাম্পল লিখেছি, সেই এক্সাম্পলটা দিয়ে বোঝার চেষ্টা করি, তাহলে দেখো তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে অনেকটা। প্রথমে দেখো এক্সাম্পল 1 কি বলেছে, ডিটারমিনিং দ্য এফেক্ট অফ ভিডিও ক্লিপস, ডিটারমিনিং দ্য এফেক্ট অফ ভিডিও ক্লিপস অন লার্নিং এবিলিটি অফ স্টুডেন্ট অফ এমপিএড। হ্যাঁ, কোনো ভিডিও ক্লিপের এফেক্ট, আমরা যদি লার্নিং এফেক্ট দেখতে চাই, তার সাথে এবিলিটি অফ মানে এমপিএ স্টুডেন্টদের এই ভিডিও ক্লিপের এফেক্ট তার লার্নিং এবিলিটির সাথে কিভাবে সম্পর্ক, সেখানে দেখো দুটো ভেরিয়েবল, তাহলে কি করছে, একটা হচ্ছে ভিডিও ক্লিপ আর হচ্ছে কি লার্নিং এবিলিটি। তাহলে এখানে দেখো তো অ্যাসোসিয়েশন বিটুইন ভিডিও ক্লিপ এন্ড লার্নিং এবিলিটি, এখানে হচ্ছে আদার ভেরিয়েবল হচ্ছে কি, সাচ অ্যাজ স্টুডেন্টটা কি অ্যাংজাইটি, ফ্যাটিগ, মোটিভেশন, ইমপ্রপার ডায়েট, ইটিসি, এগুলো কি যখন স্টুডেন্টটা সেই ভিডিও ক্লিপটা দেখবে, সেই সময় স্টুডেন্টের বর্তমান অবস্থা কেমন থাকবে, তার অ্যাংজাইটি খুব বেশি হলে ডিপেন্ড করবে তার লার্নিং অ্যাবিলিটি শেখার চেষ্টা, বা এই যে ধরো তোমাদের যে ক্লাসটা হচ্ছে, এখন যে ক্লাসটা হচ্ছে, কারো জন্য ধরো এই যে ক্লাসের সময় কেউ ধরো বেশি বুঝতে পারে, কেউ ধরো বেশি কম বুঝতে পারছে, তাহলে এই যে দুটোর মধ্যে বা তোমার যে ক্লাসে বোঝার যে এক্সপিরিয়েন্স, সেটা ডিপেন্ড করছে কি, বা তোমার যে এবিলিটির উপর ডিপেন্ড করছে, সেটা তোমার হতে পারে তোমার অ্যাংজাইটি, তোমার ফ্যাটিগ, তোমার মোটিভেশন, তোমার ইমপ্রপার ডায়েট, বা তোমার আদার্স কোনো এক্সেট্রা এনি আদার ওয়ার্ক, যেগুলো কি করছে, এই ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা সম্পর্ক তৈরি করছে, কিন্তু এই সম্পর্কটা লিঙ্ক আপ শুধুমাত্র তৈরি করছে। এখানে একটা এক্সাম্পল দিয়েছি, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে কি টিচিং, আর পারফরমেন্স অফ দ্য স্টুডেন্ট, কত ভালো এই ক্লাসটা হচ্ছে বা কত ভালো এই ক্লাসটা ডিপেন্ড করছে তোমার পারফরমেন্সের উপর। যদি ভালো ক্লাস বা ভালো হয়, তাহলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি হবে, তোমার পারফরমেন্স ভালো হবে। তাহলে এই দুটোর মধ্যে ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে সম্পর্ক কি করছে, ইন্টারভেনিং ভেরিয়েবলের উপর কাজ করছে ল্যাঙ্গুয়েজ বা তোমার বোঝার দক্ষতা, কোন ভাষায় টিচিংটাকে দেওয়া হচ্ছে, তুমি যে কথাটা সহজ করে বুঝতে পারছো, যদি তুমি সহজ করে বিষয়টাকে বুঝতে পারো, তাহলে তোমার পারফরমেন্সটা ভালো হবে, যদি তুমি না বুঝতে পারো, তাহলে কি হবে, তোমার সেই ক্লাসের এবিলিটি বা সেটা তুমি বুঝতে কম পারবে। তাহলে ল্যাঙ্গুয়েজ এখানে কি ইন্টারভেনিং ভেরিয়েবল, এই ল্যাঙ্গুয়েজটাকে আমরা মেজার করতে পারবো, কখনোই মেজার করতে পারবো না, এটাকে মডিফাই করতে পারবো, কখনোই মডিফাই করতে পারবো না, শুধুমাত্র কি একটা লিঙ্ক আপ তৈরি করছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে। এখানে আরেকটা এক্সাম্পল দেখা আছে, হায়ার এডুকেশন টিপিক্যালি লিডস টু হায়ার ইনকাম। হ্যাঁ, হায়ার এডুকেশন টিপিক্যালি লিডস টু হায়ার ইনকাম। এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হায়ার এডুকেশন, হ্যাঁ, যত বেশি হায়ার এডুকেশন, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি হায়ার ইনকাম। তাহলে ইন্টারভেনিং ভেরিয়েবলটা কি, ইন্টারভেনিং ভেরিয়েবল এই যে ইনকামের সাথে কি ডিপেন্ড করছে, অকুপেশন, তুমি কি ধরনের জব করছো, তাহলে এই যে বেটার অকুপেশন যদি তুমি করো, তাহলে তোমার ইনকামটা বাড়বে, তাহলে এই যে অকুপেশনের উপর কিন্তু তোমার ইনকামটা বাড়বে। এবার বেটার অকুপেশন কখন পাবে, তোমার যখন হায়ার এডুকেশন থাকবে। তাহলে এই যে ইন্টারভেনিং ভেরিয়েবলটা শুধুমাত্র লিঙ্ক আপ তৈরি করছে। এখানে দেখো আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, দেখো এখানে লেভেল অফ এডুকেশনের সাথে তোমার স্পেন্ডিং, কত টাকা তোমার এডুকেশনের সাথে তোমার খরচের কি সম্পর্ক, তোমার
মানে ইনকাম, যদি ইনকাম বেশি হয় তাহলে তোমার খরচ বাড়বে, ইনকাম যদি কম হয় তাহলে তোমার খরচ কমবে। ক্লিয়ার? এটা হচ্ছে তোমাদের ইন্টারভেনিং ভেরিয়েবল।